বাহিরটার জন্য যখন তুমি এত সুন্দর আর্কিটেকচার, তাহলে ভিতরের জন্য তুমি আর্কিটেকচার হয়ে যাও, নাইলে এই দোয়া কোনোদিন আসতো না। দেখা যায় একটা স্তর আছে, স্তরে উঠলে কোরআনের ওই আয়াত সত্য হয়, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবে ওদিকে আল্লাহই দেখবে, আল্লাহই দেখবে যেদিকে তাকাবে। হ্যাঁ, ওটার জন্য কিছু লোক আছে, ওটার জন্য চেষ্টা করতে হয়। হ্যাঁ, তেমন শিক্ষা দীক্ষা যোগ্যতা লাগে না, ওটার জন্য একটা চেষ্টা আছে, যখন করে তখন হ্যাঁ এটাই সত্য হয়। ওই যে কিতাবে আছে না, সত্য কাহিনী আছে, যুবক সবার থেকে পৃথক হইয়া দুই হাঁটু মাথার ভিতরে ঢুকায়া কি জানি ভাবতেছে, তো খিজির আলাইহিস সালাম যে জিজ্ঞাসা করতেছে, ওই যুবক সবাই তো এখানে আল্লাহর রসুলের হাদিস শুনে, তুই এত দূরে বৈশা বৈশা কি করিস? হাঁটুর নিচে মাথা ঢুকায়া দিয়া, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম পরীক্ষা নিতেছে, এতটুক বয়সে এত উপরে উঠা গেলি, দেখি তোর পরীক্ষা নিয়া বলতো আমি কে? আবার কোনো মতে কষ্টে মাথাটা উঠায় বলছে, খিজির বেশি বিরক্ত করো না, আমি একটা লাইনে আছি, আমি একটা সংযোগে আছি, একটা লাইনে আছি, বেশি বিরক্ত করবা ওখানে যে একটা চিৎকার দিমু, মানুষে আয়া তোমার ল্যাংটা করে দিব। কেন সবাই তো খিজির দেখতে চায়, ঠিক না? হ্যাঁ, কেউ তো জানে না মজমায় যে তুমি খিজির, আমিই তো জানি। তো খিজির উপর দিকে চায় হাক করে রয়েছে যে কয় কি, আমারে চিনে কেমনে হয়? তো খিজির বুঝা ফেলছে, না ঠিকই যা বলছে তা ঠিক আছে, নাইলে আমাকে চিনার কথা না, আমাকে হ্যাঁ লাইন বিলকুল ঠিক আছে, কানেক্টেড আছে, মনে হয় উনি কানে কানে বইলা দিছে তোরে বিরক্ত করতেছে খিজির, নাইলেও আমার তো চিনবো করতে কা। আছে সম্পর্ক হইলে হয় এরকম, আছে, এটাও সত্য। তা আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো সব মজলিসে বলি, কোনো ওয়াজ নেই যে মজলিসে বলি না যে হায় আমার জাতি যদি, নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই যদি ডেলি না পারে সপ্তাহে একবারও আল্লাহর 99 নামের অর্থ মনোযোগ সহকারে দেখত, মাসে একবার দেখত, বৎসরে 12 বার দেখত, তা না হয় বৎসরে একবার দেখত, যে আল্লাহর 99 নাম আল্লাহ নিজের পরিচয় দিছে, তাইলে বুঝে আসতো আল্লাহকে, কি আল্লাহ, আল্লাহর পরিচয় কি, আল্লাহর বড়ত্ব ব্যক্তিত্ব তার জাতের তার সামনে ফুটা বাহির হতো। কিন্তু সময় তো নাই, কে দেখবে? তর্জমা দেখারও সময় নাই, মুখস্থ তো দূরের কথা, আল্লাহ করুক আল্লাহ করুক, মুখস্থ তো দূরের কথা। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তা আল্লাহকে তো চোখে দেখা যায় না, কথা কানে শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহর এই ছোট জীবনটা গড়ার জন্য আল্লাহ এক আদর্শমান ব্যক্তিত্ব পাঠাইছেন, শুধু ব্যক্তিত্ব না, হায় হায় যার কারণে আমাদের, এই জন্যই তো আমি বলি, আমরা তো শিখি না যে আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি পাইলাম, এটা গণায় শেষ করা যাবে না। আজকেও যে আমরা বেঁচে আছি আমাদের কর্মের কারণে না, শুধু নবীজির ওয়াদার কারণে বেঁচে আছি। কোন জাতিকে আল্লাহ এত নাফরমানির কোনো অন্ত নাই, এত কোয়ালিটির নাফরমানি আপনাকে বলা যাবে না, বোঝানো যাবে না।
যে এই উম্মত কত নাফরমানি করতেছে। সবচেয়ে বড় নাফরমানি তো হলো যে সন্তানের হাতে মা বাবা প্রত্যেক ঘরে জলিল হইতেছে, নির্যাতিত, নিপীড়িত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, আর কত শব্দ বলবেন। এতটুক যদি হইতো তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। আজকে তো মুসলমান সন্তানের হাতে মা বাবা নিরাপদ না, জান পর্যন্ত দিতে হইতেছে। এটা তো অতীতেও ছিল না, কোন উম্মতের ভিতরে খুঁজে পাওয়া যায় না যে মা বাবাকে সন্তান জবা করে। ধ্বংস অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল, জমিন উল্টায় দেওয়ার কথা ছিল। যদিও মাঝে মাঝে আল্লাহ দেখান পাথর বর্ষিত করে ধ্বংস করে দেওয়া উচিত ছিল, কিন্তু ওয়াদা করছেন বন্ধুর সাথে সমূলে ধ্বংস করব না। মাঝে মাঝে কোথাও কোথাও সিগন্যাল দিব, সমূলে ধ্বংস করব না। এই জন্য মাঝে মাঝে সিগন্যাল দেয়, কখনো এইখানে কখনো ওইখানে। কয়েকদিন আগে তুর্কিতে সিগন্যাল দিছে, তারপরে মরক্কো দিছে, তারপরে লিবিয়া দিছে। সিগন্যাল এটা, আর এটাও বইলা দিছে কেন দিছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই জন্য দিছেন সিগন্যাল যে সবাই যেন ফিরে আসে, ইউটার্ন নেয়, ফিরে আসে। কিন্তু কে ফিরবে? সব প্রাকৃতিক বইলা উড়ায় দেয়। বিজ্ঞানী সাজেশন দিয়া সব উড়ায় দেয়, বিজ্ঞানী সাজেশন দেয়, দিয়া উড়ায় দেয়, উড়ায় দেয়, সব উড়ায় দেয়। অথচ আল্লাহর রসুল বলছে, আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়, তো বিজ্ঞানী সলিউশন দিছেন, ব্যাখ্যা দিছেন। আর আল্লাহর রসুল বলছে আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর নিদর্শন। আল্লাহ মাঝে মাঝে বুঝায়, দেখ অন্ধকার কইরা দিলাম, একবারে কিন্তু কইরা দিতে পারি। আর ফামাইয়াতিকুম বিদিয়া, তোমাদের জন্য আলো কে নিয়ে আসবে বলো, অন্ধকার করে দিয়া। ফামাইয়াতিকুম বিদিয়া, লাউ জাআলাল্লাহু আন-নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মাইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। রাত্র কে নিয়ে আসবে তোমাদের জন্য, যেটার ভিতরে তোমরা আরাম করো, যদি সারাদিন দিন রাইখা দেই। আবার বলছে লাউ জাআলাল্লাহুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি কিয়ামত পর্যন্ত রাত্র রাইখা দেই, মাইয়াতিকুম বিজিয়া, কে নিয়ে আসবে তোমাদের জন্য আলো? পারবেন এত বড় টর্চ লাইট বানাইতে, সূর্যের মতো একটা? কয়টা ব্যাটারি ঢুকাইছে ওইটার ভিতরে, কত ভোল্টের ব্যাটারি আছে ওইটার ভিতরে, যে ফেরেশতা মারছে আর অর্ধেক দুনিয়া আলোকিত হয়ে গেছে।